সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, সফর মাসের সর্বশেষ জুমা, এই জুমাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে আমরা উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের এই সংক্ষিপ্ত ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আমি আজকে তেলাওয়াত করেছি সূরা নাহলের ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর আয়াত। তিনটে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি, আমাদের সকলকে কোরআনের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, গত কয়েক সপ্তাহ যাবৎ ব্যাপী আমরা আল্লাহ তাআলার কুদরতের কথা আলোচনা করছিলাম। যে আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, যে আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক, যে আল্লাহ তাআলা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত যে সমস্ত কুদরতগুলি রেখেছেন, এমন কিছু কুদরতের উদাহরণ আল্লাহ তাআলা গত কয়েক সপ্তাহ যাবতই আমাদের সামনে উপস্থাপন করেছেন। আজকে যে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তিনটি আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা আমাদের জন্য তার কিছু কুদরতের আলোচনা করেছেন, চিন্তা করার জন্য। তিনি যে মহান ক্ষমতাধর, তিনি যে আমাদের একমাত্র মালিক, প্রভু, তাকে ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নাই, তার আইন ছাড়া আর কারো আইন মানার কোনো সুযোগ নেই। এই কথাগুলি চিন্তা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই তিনটি আয়াতে কয়েকটি কথা উপস্থাপন করেছেন। যেমন প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমরা যখন একেবারে ছোট ছিলাম, মাতৃগর্ভ থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, একেবারেই অসহায় যখন আমরা ছিলাম, হাত পা নাড়াচাড়া করতে পারি নাই, কোনো কিছু বলতে পারি নাই, অতি প্রয়োজনীয় জিনিসটা আমরা চাইতে পারি নাই, একেবারেই যে আমরা দুর্বল ছিলাম, সে বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ওই সময় তার কি পরিমাণ করুণা আমাদের মধ্যে বিরাজমান ছিল, এই কথাগুলি আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলতেছেন, তিনি সেই সত্তা যিনি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাদেরকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আল্লাহ বলতেছেন, তখন তোমরা লা তা'লামুনা শাইআ, কিছুই তোমরা জানতা না। তখন আমরা কিছু জেনেছিলাম? কিছুই জানতাম না। যেই সন্তানটা এইমাত্র ভূমিষ্ঠ হলো, আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, তুমিও যখন এরকম ভূমিষ্ঠ হয়েছিলে, তখন তুমিও এরকম কিছুই জানতে না। তোমাকে আমি বড় করেছি, বড় করে তোমাকে আমি শক্তিশালী করেছি, জ্ঞান দিয়েছি, দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের উপর প্রাধান্য দিয়েছি,
সবার উপর তুমি মাতবরি করে চলছ, অথচ তোমার সেই ছোটকালের করুণ অবস্থাটা তুমি ভুলে গিয়ে এখন আমি আল্লাহকে তুমি অস্বীকার করছ। এরকম একদল মানুষ কিন্তু পৃথিবীতে আছে। বিশেষ করে যখন আয়াতগুলি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন মদিনাতে, মক্কাতে, এই মক্কার কাফেররা যখন আল্লাহকে অস্বীকার করে বসেছিল, আল্লাহর সাথে শরীক করে বসেছিল, তখন আল্লাহ তাআলা এই ছোটকালের সেই করুণার কথাগুলি আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন চিন্তা করার জন্য। আল্লাহ বলতেছেন, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই যখন জানতা না, তোমার ক্ষুধা লেগেছে, তোমার চাওয়ার কোনো ভাষা তখন ছিল না। ছিল ভাষা? কোনো সন্তান কি বলতে পারে মা আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও? বলতে পারে না। লা তা'লামুনা শাইআ, প্রস্রাব পায়খানা করে তুমি সেখানে পড়ে আছো, তোমার কষ্ট হচ্ছে, শীত অনুভব হচ্ছে, তখন তুমি এই কথাটা বলার মতো তোমার ভাষা ছিল না। ছিল নাকি? ছিল না। তোমার কোনো কিছুই ছিল না। কারো কাছে সাহায্য চাওয়ার মতো তোমার কোনো শক্তি ছিল না, খাবার চাওয়ার মতো তোমার কোনো শক্তি ছিল না। এই অসহায় অবস্থায় একমাত্র আল্লাহ তাআলা আমাদের সহায় ছিলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাকে এলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে একটা জ্ঞান তোমাকে আমি তখন দিয়েছিলাম যে তোমার এখন হাতের কোনো শক্তি নাই, পায়ের কোনো শক্তি নাই, মুখের ভাষার কোনো শক্তি নাই, এখন তোমার কোনো শক্তি নাই। এখন তোমার কাজ হলো আমি তোমাকে শিখাইলাম, কান্না শিখাই দিলাম। যখন তোমার ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, যখন তুমি কোনো ভয় পাচ্ছ, যখন তোমার পিঠের মধ্যে প্রস্রাবের ঠান্ডা অনুভব হচ্ছে, পায়খানা দিয়ে তোমার শরীরটা মেখে গেছে, তোমার পরিষ্কার করার দরকার, এই সমস্ত অবস্থায় আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাকে একটা এলহাম দিয়েছিলাম, তোমাকে আমি কান্না শিখিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কান্না করাটা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা রহমত, ঠিক কিনা? যেই পর্যন্ত বাচ্চা কান্না না করবে, ডাক্তার চেষ্টা করেন বিভিন্নভাবে তাকে কাঁদাবার জন্য, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে প্রাথমিক একেবারে একটা এলহাম, প্রাথমিক বিদ্যা এটা, যে পৃথিবীতে তুমি যাওয়ার পর তোমাকে কান্না করতে হবে, এরপরে সারা জীবন তোমাকে কাঁদতে হবে, যাতে মৃত্যুর পর তোমাকে আর কাঁদতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই প্রথম পর্যায়ে শিখাই দিলেন কান্না। এই কান্নাটা মানুষের এই ছোট অবস্থায় তার যাবতীয় বিপদ থেকে, যাবতীয় আপদ থেকে, যাবতীয় অভাব এই কান্নাটা মিটিয়ে দেয়। এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট এলহাম দিয়েছিলেন প্রত্যেক সন্তানের মধ্যে। আবার এর বিপরীতে এই কান্নাটা কোথায় গিয়ে লাগবে? মায়ের অন্তরে, পিতার অন্তরে আল্লাহ তাআলা এমন একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার ইনস্টল করে দিলেন যে সন্তান কান্না করার সাথে সাথে মা যত দূরে থাকুক না কেন, যত ব্যস্ত থাকুক না কেন, যত কঠিন কাজ থাকুক না কেন, বাচ্চার কান্নাটা সরাসরি মায়ের অন্তরে গিয়ে হিট লাগে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা সেখানে একটা সফটওয়্যার দিয়েছেন, যার নাম হলো মায়া, মমতা, ভালোবাসা। এই মায়া, মমতা, ভালোবাসা নামে একটা সফটওয়্যার যখন আল্লাহ মায়ের অন্তরে ইনস্টল করে দিলেন, ওই সন্তানের কান্নার আওয়াজটা সরাসরি যে মায়ের অন্তরে বাড়ি খায়, যার ফলে মা দৌড়াইয়া আসে। সবার অন্তরে কিন্তু সবার কান্না বাড়ি খায় না, খায় নাকি? যদি আল্লাহ যেই মায়ের অন্তরে যেই প্রোগ্রামটা দিলেন আর সন্তানের যে কান্নার ধরনটা, এই দুইটার মধ্যে একটা মিল আছে। এই মিল থাকার কারণেই সেটা খুঁজে পায়, নতুবা সে খুঁজে পাইত না। আপনার সামনে অনেক সন্তান কাঁদতেছে, আপনার মায়া লাগতেছে না, কিন্তু যখন নিজের সন্তান কাঁদবে তখন অন্তরে একটা আঘাত লাগবে। লাগবে কি না? লাগবে। আল্লাহ তাআলা সেটা পিতামাতার অন্তরে দিয়েছেন, বিশেষ করে মায়ের অন্তরে বেশি দিয়েছেন, যার ফলে মা অতি কষ্ট করেও যেখানেই থাকুক না কেন এই কান্নার সাথে সাথে এই সন্তানের কাছে দৌড়িয়ে আসে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সন্তানের জন্য, আমাদের জন্য এই অবস্থায় অনেক বড় একটা করুণা ছিল
আল্লাহ তাআলা ডাইরেক্ট আমাকে আপনাকে কান্না শিখাই দিলেন। সেই কান্নার মাধ্যমে আমাদের সকল অভাব মিটে গেল। মা দৌড়ে আসলেন, এসে দেখলেন যে সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা সে গড়াগড়ি খাচ্ছে। সাথে সাথে মা সেগুলো ফর্সা করলেন, পরিষ্কার করলেন। এবার মা বুঝতে পারলেন আমার সন্তানের ক্ষুধা লেগেছে। কান্নার ধরন দেখে মা বুঝতে পারলেন সন্তানের ক্ষুধা লেগেছে। মা তার শরীরে রিজার্ভ করা আল্লাহ প্রদত্ত যেই খাবার ছিল দুধ, সেটা সন্তানের মুখে আল্লাহ তাআলা মাকে দেওয়ার জন্য একটা আদেশ করলেন। মা সেই সন্তানের মুখে দুধ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সন্তানকে আরেকটা এলহাম দিলেন, দ্বিতীয় বিদ্যা। প্রথম বিদ্যা শিক্ষা দিলেন কান্না করো, কান্নার বিদ্যা। দ্বিতীয় বিদ্যা শিক্ষা দিলেন বান্দা, এখন তোমার মা তোমার কাছে এসেছে, এখন তোমার ঠোঁটের মধ্যে যা লেগেছে এখানে তোমার খাবার রয়েছে, তোমার জীবন ধারণের উপকরণ রয়েছে। সুতরাং এখন তুমি তোমার ঠোঁটগুলি নাড়াচাড়া করো এবং চুষতে থাকো, দেখবা তোমার সেই কাঙ্ক্ষিত খাবার তোমার পাকস্থলিতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। যার ফলে বাচ্চার ঠোঁটে যা কিছু লাগান না কেন, সেটা মায়ের স্তন হোক অথবা অন্য কোনো নিপেল হোক, ফিডার হোক অথবা আপনি আঙ্গুল দেন না কেন, দেখবেন এই অসহায় বাচ্চাদের মুখে আঙ্গুল দেওয়ার সাথে সাথে ওই সন্তানরা চুষতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর শিক্ষা, ওই সময় আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই চোষার জ্ঞানটা যদি আল্লাহ তাআলা শিক্ষা না দিতেন তাহলে এই সন্তানগুলি তখন খেতে পারতো না। খেতে পারত এই কান্না এবং চোষা, এই দুইটা জ্ঞান আল্লাহ তাআলা তখন দিলেন। এই দুইটা জ্ঞানের দেওয়ার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের ভূমিকা নাই, পৃথিবীর কোনো ডাক্তারের ভূমিকা নাই, কোনো বাপ মার ভূমিকা নাই। সরাসরি আল্লাহ তাআলা নিজ কুদরতে ইলহামের মাধ্যমে এই শিশু বাচ্চার প্রতি এই অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। এটা যদি শিক্ষা না দিতেন যে তুমি চোষো দুধ খাও, তাহলে সে খেতে পারতো না। কান্না যদি আল্লাহ শিক্ষা না দিতেন তাহলে সে ক্ষুধায় ভয়ে অনাহারে সেই প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে থেকেই তার জীবনটা একটা হুমকির মধ্যে চলে যাইত। আল্লাহ তাআলা এই কান্না শিখিয়ে দিয়ে এভাবে তিনি মানুষগুলাকে এই ছোটকালে সহযোগিতা করেছেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে এই বিদ্যাগুলি, এই ইলমটা শিক্ষা দিয়ে বান্দার উপর, সন্তানদের উপর আল্লাহ তাআলা বিরাট একটা অনুগ্রহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বড় হয়ে যায় তখন আল্লাহর এই অনুগ্রহটা ভুলে যায়। বান্দা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এই বান্দাটা আল্লাহর অনুগ্রহ ভুলে যায়। এভাবে আল্লাহ তাআলা ছোট কাল থেকে আস্তে আস্তে দিন চলে যাচ্ছে। মায়ের আচরণ দেখে, বাবার আচরণ দেখে, প্রতিবেশীর আচরণ দেখে ওই সন্তানটা প্রথম কিছু শব্দ বলতে শুরু করে, যেগুলি মায়ের কাছ থেকে শুনে, বাবার কাছ থেকে শুনে। ওই শব্দগুলি এই তার মধ্যে সৃষ্টি হয়। এই নৈপুণ্যতার সাথে সে তখন বড় হতে লাগে। আল্লাহ বলেন ঠিক ওই সময় লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না, আস্তে আস্তে যখন তুমি জানতে শুরু করলে, শিখতে শুরু করলে, বুঝতে শুরু করতে লাগলে, তখন তোমার মধ্যে আমি দ্বিতীয় আরেকটা যেটা দিলাম সেটা হলো ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা। আমি তোমাকে তিনটা জিনিস জন্মের সাথেই যা দিয়েছিলাম, ওই তিনটা জিনিস এতদিন সক্রিয় ছিল না, আমি তোমাকে আস্তে ধীরে সক্রিয় করলাম। সেটা হলো ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাকে প্রথম শক্তি দিলাম, শ্রবণ শক্তি দিলাম, যেই শ্রবণ শক্তির মাধ্যমে দুনিয়ার সকল শব্দ তুমি শুনতে পাও। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম কান ছিল, চোখ ছিল, আমাদের অন্তর ছিল, কিন্তু এগুলো সব ছিল নিষ্ক্রিয়, অকেজো ছিল। একটা সন্তান যখন ছোটকালে ভূমিষ্ঠ হয়, নির্দিষ্ট কয়েক মাস যাওয়ার আগ পর্যন্ত আপনি তাকে ডাক দিলে সে ডাক শুনে না। আপনি আব্বু করে ডাক দেন, মা করে ডাক দেন, বাবা বলে ডাক দেন, ভাই বলে ডাক দেন, নাতি ভাই বলে ডাক দেন, এই কয়েক মাস 5-6 মাস পর্যন্ত আপনার ডাক সে শোনে না, আপনাকে সে দেখেও না। যার ফলে সে আপনার সাথে হাসেও না, আপনার সাথে কোনো প্রকার সে রিপ্লাই সে করে না। এগুলি আমাদের বাস্তবতার সাথে হুবহু মিল রয়েছে। চিন্তা করলেন এই সন্তানটা 5-6 মাস পর্যন্ত তার কান, তার চোখ, তার অন্তর, এই সব কিছু অকেজো থাকে।
নিষ্ক্রিয় থাকে, তখন তার এখানে কোনো দৃষ্টিশক্তি আসে না, জ্ঞান আসে না, শোনার মতো শ্রবণ শক্তি আসে না। আল্লাহ বলেন আমি আস্তে আস্তে ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তাকে শ্রবণ শক্তি দিলাম, যেই শ্রবণ শক্তির মাধ্যমে সে এখন শুনতেছে। এখন আপনি তার নাম ধরে তাকে ডাক দিলে সে একটু খুঁজে কে যেন তাকে ডাকতেছে। এখন এই 6-7 মাস পর যখন তাকে ডাক দেওয়া হয়, অনেক কোনো কোনো সন্তান ক্ষেত্রে আর আগে হয়, 3 মাস 4 মাসের মধ্যে হয়ে যায়। এই ডাক দিলে সে খেয়াল করে যে আমাকে কে যেন ডাকছে, একটা শব্দ সে বুঝতে পারে। আল্লাহ বলেন আমি তার মধ্যে ওয়াজআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দিলাম। এরপর ওয়াল আবসারা, তার দৃষ্টিশক্তি দিলাম, তার দৃষ্টিশক্তিকে আমি সচল করলাম, যার ফলে সে এখন এদিক সেদিক তাকাতে চায়। একটা ফুল তার সামনে, একটা ফুল ঝুলে রাখলে লাল কালারের, এই সেজেছে বিভিন্ন খেলা খেলে হাসি তামসা করে তাকে ধরতে চায়। আল্লাহ বলেন এটা আমি তাকে এ পর্যায়ে দিলাম। এরপর আমি তাকে কি দিলাম? ওয়াল আবসার ওয়াল আফইদা, এরপর আমি তাকে বুঝ শক্তি দিলাম, তাকে আমি বুঝতে দিলাম, সে যার সাহায্যে কোনটা উপকারী কোনটা অপকারী সে বুঝতে পারে। এই শক্তিটা সবার শেষে আসে, যে বুঝ শক্তিটা, এটা আরো কয়েক বছর পর আল্লাহ তাআলা পর্যায়ক্রমে দিয়ে থাকেন। এই যে আমাদের এই সুন্দরভাবে আল্লাহ তাআলা মানুষের ইন্দ্রিয় শক্তিগুলি দিলেন, যেগুলি ধীরে ধীরে শক্তিশালী হয়ে বৃদ্ধি হওয়ার সাথে সাথে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, জ্ঞান পরিপক্ক হয়ে একটা মানুষ পূর্ণ যৌবনে পদার্পণ করে। এই পুরো কাজটা আল্লাহ তাআলা একটা সিস্টেম ওয়াইজ করে থাকেন, একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কোনো মানুষ ইচ্ছে করেই একদিন 2 দিন 1 বছর 2 বছরের মধ্যে তার জীবনের পরিপূর্ণতা আসে না, যেটা অন্য প্রাণীর চেয়ে ব্যতিক্রম। একটা গাভী তার বাচ্চা প্রসব করার 1 দিনের মাথায়, কয়েক ঘন্টার মাথায় সে বাচ্চাটা দাঁড়াতে পারে, দৌড়াতে পারে, মায়ের সাথে ঘাসও শিখতে পারে। 2 বছর বয়সে সে পরিপূর্ণ একটা যুবক হয়ে যায়। কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা সবগুলি করেছেন একবারে নৈপুণ্যতার সাথে, ধীরস্থিরভাবে করেছেন, যাতে মানুষগুলি এই বিষয়ে তার এই জীবন চক্রের প্রতিটি মুহূর্তেই যে আল্লাহর করুণা বিরাজমান ছিল, এটা যাতে মানুষ চিন্তা করে, বুঝে। এই জন্যই আল্লাহ তাআলা এই মানুষটাকে, তার এই সৃষ্টি তত্ত্বটাকে কাফেরদের সামনে উন্মুক্ত করে চিন্তার কথা বলেছেন। আজকে জন্মলগ্নে আমরা যে অসহায় ছিলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এত কিছু দান না করতেন, সেই সহায় থেকে না করতেন, তাহলে আমরা বড় হতে পারতাম না। আমরা ছোটকালেই আমরা নিঃশেষ হয়ে যেতাম, ছোটকালেই আমরা মারা যাইতাম। কারণ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল করে। খুলিকাল ইনসান দাঈফা, সৃষ্টিকুল থেকেই মানুষগুলি দুর্বল ছিল, যার ফলে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে তার করুণা দিয়ে এই মানুষগুলোকে বড় করেছেন। এই মানুষগুলির দায়িত্ব ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর বিধান মানা। অথচ এই মানুষগুলি আল্লাহর বিধান সবচেয়ে বেশি কম মানে। আল্লাহর বিধান অস্বীকার করা, আল্লাহর বিধানের বিপরীতে চলা, অকৃতজ্ঞ হওয়া, এই মানুষগুলোই বেশি। সূরা আদিয়াতের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিঃসন্দেহে মানুষ হলো একমাত্র জাতি, একমাত্র সৃষ্টি বস্তু যারা লিরাব্বিহি লাকানুদ, তাদের রবের চরম অবাধ্য। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, অথচ আমি আল্লাহ তাআলার কুদরত, যা কিছু দেখার, যা কিছু বুঝার, সব কিছু মানুষ দেখতেছে এবং বুঝতেছে। আল্লাহর কুদরতের প্রত্যেকটার বাস্তব সাক্ষী হলো মানুষ, ঠিক কিনা? কোনো পশু কিন্তু আল্লাহর কুদরত বুঝতে পারে না, অন্য কোনো পাখি আল্লাহর কুদরত বুঝতে পারে না, একমাত্র মানুষ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, যে ব্যক্তিটা সব কিছু বুঝতেছে, সব কিছু জানতেছে, যে আল্লাহ যদি করুণা না করতেন, আল্লাহ যদি আমাদের সহায় না হতেন, তাহলে আমরা আমাদের এই জীবন চক্রটাকে এত সুন্দর করে আমরা বড় হতে পারতাম না। এটা মানুষ জানে, বুঝে, জেনে শুনে বুঝার পরও এই মানুষগুলি ওয়া ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষগুলি চরম কৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ হয়। যার ফলে আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাশকুরুন, আমার এই তোমাদের জীবনের চক্রের বিষয়গুলি চিন্তা করে
আশা করা যায় লাআল্লাকুম তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করবে। এটা আল্লাহ আশা করতেছেন আমাদের মধ্য থেকে, যে তোমাদের সামনে আমি যে তোমাদের জীবন চক্রটি আলোচনা করলাম, একবারে ছোট অবস্থা থেকে তোমাদের এই প্রাপ্তবয়স্ক পর্যন্ত নিয়ে এসে তোমাকে শক্তিশালী করলাম, সুঠাম দেওয়া তোমাকে দিলাম, গোটা প্রাণী জগতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানালাম। এই যে আমার এই কীর্তিকর্মগুলি তোমাদের উপর বিরাজমান ছিল, এর প্রেক্ষিতে তোমাদের দায়িত্ব ছিল লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, আমাকে রব হিসাবে স্বীকার করে নিবে, আমার বিধান তোমরা পালন করবে। কিন্তু আল্লাহ বলতেছেন না, অধিকাংশ মানুষ এই কাজটা করে না, কৃতজ্ঞশীল হয় না। সূরা এই বিষয়গুলি আরও অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। সূরা মুলুকের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। হে রাসূল, আপনি মানুষগুলোকে জিজ্ঞেস করুন, এই কাফেরদেরকে জিজ্ঞেস করুন যারা আমাকে মানতেছে না, আপনাকে মেনে নিচ্ছে না, জিজ্ঞেস করুন কুল হুয়াল্লাযী আনশাকুম, যে তোমাদেরকে কে সম্পদশালী করেছেন, সমৃদ্ধশালী কে করেছেন, কে তোমাদেরকে এই বিশাল অবয়ব দিয়েছেন, কে তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কে তোমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, কে তোমাকে বুঝ শক্তি, একটা সুন্দর আকল দিয়েছেন, কে? তারা স্বীকার করবে। ফাকালিলাম মা তাশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ এর কৃতজ্ঞতা স্বীকার করবে না। আল্লাহর এই চোখের, এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, শ্রবণ শক্তি দিলেন, আমাদেরকে বুঝার জন্য একটা কল্প, একটা আত্মা দিলেন, এর জন্য প্রত্যেক বান্দার উচিত ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা। কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না। আল্লাহর শুকরিয়া আদায়ের অর্থ হলো আল্লাহর বিধান মতো চলা। আল্লাহ চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা না দেখা। অধিকাংশ মানুষ এখান থেকে চোখকে হেফাজত করতে পারে না। আল্লাহ কর্ণ দিয়েছেন, যেগুলি শোনা হারাম, ওইগুলো শোনা থেকে কর্ণকে বিরত রাখা। আল্লাহ অন্তর দিয়েছেন, যে অন্তর দিয়ে আল্লাহকে, আল্লাহর অস্তিত্বকে তালাশ করা, যে অন্তর দিয়ে আল্লাহকে স্বীকার করে নিয়ে, আল্লাহর বিধানকে মেনে নিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। এই জন্য আল্লাহ অন্তর দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, অধিকাংশ মানুষ এগুলি আমল করে না, আমলে নিয়ে আসে না। এই জন্য অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লাকুম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলতেছেন অনেক মানুষের জন্য আমি জাহান্নাম রেখেছি, অনেক জিনদের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে তারা আমার সত্য বিষয়টা চিন্তা করে না। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে তারা দেখতে চায় না সত্যটা। ওয়ালাহুম আবসারুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি কর্ণ দিয়েছিলাম, ওই কর্ণ দিয়ে আমি যা শুনতে বলেছিলাম তা শুনে নাই, সব সময় বিপরীতটা শুনেছে, অন্যায়টা শুনেছে, ন্যায়টা শুনে নাই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ন্যায়টা শুনতে রাজি না, ন্যায়টা দেখতে রাজি না, ন্যায়ের পক্ষে থাকতে রাজি না, এবং এরকম অনেক মানুষ রয়েছে। কলিলাম মা তাশকুরুন। সম্মানিত সুধীমণ্ডলী, এই ৭৮ নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষার যে বিষয় হলো, সেটা হলো আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলার অনেক করুণা বিরাজমান রয়েছে। আমাদের জন্ম থেকে এ পর্যন্ত আমরা যেই সময়টা অতিবাহিত করছি এই পৃথিবীতে, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার করুণা বিরাজমান আছে এবং ছিল এবং থাকবে। তাই আমাদের উচিত হবে আল্লাহকে, আল্লাহর নিকট নিজেকে সঁপে দেওয়া, আল্লাহর বিধানের আলোকে নিজের জীবনকে অতিবাহিত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার আলোকে জীবনকে অতিবাহিত করার তৌফিক দিন, আমিন। পরবর্তী আয়াত, আলাম তারা ইলাত তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে আরেকটা নিদর্শন দেখাচ্ছেন, যে সমস্ত মানুষগুলি আল্লাহর বিধান মানে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, ওই সমস্ত মানুষকে আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাম ইয়ারাউ ইলাত তায়র, এই সমস্ত মানুষগুলা কি পাখিদের দিকে লক্ষ্য করে না? যারা আল্লাহর অনুগ্রহ খুঁজে পায় না, আল্লাহর কুদরত খুঁজে পায় না, কেন আমি আল্লাহর বিধান মানব? আমার জীবনে তার কি করুণা আছে, তার কি অস্তিত্ব আছে? এ ধরনের প্রশ্ন যারা করেন
তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আলাম ইয়ারাউ ইলা তায়র, পাখির দিকে সে কি তাকায় না? মুসাখখারাতিন ফি জাওইস সামা, যেই পাখিটা আমি আল্লাহ তাআলা তাকে এই শূন্যের মধ্যে তাকে আমি নিয়ন্ত্রিত করেছি, বলেন সুবহানাল্লাহ। একটা পাখি তার ওজন যাই হোক না কেন, এই পাখিটা শূন্যের মধ্যে উঠতেছে, ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল সে উঠতেছে। এমন অনেক পাখি তো আছে যারা কয়েক ঘন্টা আকাশে বিরাজমান থাকেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা আকাশে থাকেন। এরকম অনেক পাখি আছে, অনেক উপরে চলে যান। এই পাখিগুলি এত উপরে আছে, এটা কার নিয়ন্ত্রণে? আল্লাহ বলতেছেন মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, এখানে আল্লাহর নিয়ন্ত্রণ ছাড়া আর কার নিয়ন্ত্রণ আছে, বলেন সুবহানাল্লাহ। এগুলি আমাদের চিন্তার বিষয়, এগুলি চিন্তা করে করে আল্লাহ তাআলার কুদরতকে বের করার বিষয়, গবেষণার বিষয়। যে পাখিটা শূন্যতে উঠতেছে, তার পাখাটা এমনভাবে সে ঝাঁপ দেয়, এক ঝাঁপ দিয়ে সে পাখাটা আবার গুটায় রেখা সে অনেক দূর পর্যন্ত যেতে পারে। এরকম না তাকে বারবারই ঝাঁপ দেওয়া লাগে, এরকম না। সে হয়তো কয়েকটা ঝাঁপ দিল, আবার পাখাটাকে স্থির রাখলো, আবার সে চলতেছে। তার লেজের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম দিয়েছেন, সেই লেজটাকে ঘুরিয়ে ডানে বামে সে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটা তাকে কে শিক্ষা দিল? একমাত্র আল্লাহ শিক্ষা দিয়েছে, যে তার লেজটা তুমি ঘুরাইয়া ডানে যেতে হলে লেজটাকে ডান দিকে ঘুরাও, বামে যেতে হলে লেজটাকে বাম দিকে ঘুরাও, যার ফলে সে এদিক সেদিক করে সে যেতে পারে। সে কাইত হয়ে চিত হয়ে আঁকা বাঁকা বিভিন্নভাবে সে চলতে পারে। এই সব কিছু হলো আল্লাহর কুদরত। আল্লাহ তাকে ধরে রেখেছেন মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা কেউ তাকে ধরে রাখতে পারে নাই। ইমানদাররা এটা বিশ্বাস করে, ইমানদাররা এটা গবেষণা করে, ইমানদাররা এটা চিন্তা করে। সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়ে আরো বলতেছেন আলাম ইয়ারাউ ইলা তায়র ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদনা, আল্লাহ বলতেছেন তারা কি সেই পাখির দিকে তাকায় না? তাদের মাথার উপর যে পাখি চলতেছে সেই পাখির দিকে তাকায় না? সাফাতি ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না, এরা মাঝে মধ্যে পাখা ছাড়িয়ে দেয়, মাঝে মধ্যে পাখা গুটিয়ে রাখে, তারপরও কিন্তু তারা সেখান থেকে ঠাস করে নিচে পড়ে যায় না। যখন সে পাখাগুলি ঝাঁপ দেয় তখন আমরা মনে করি উঠতেছে এই পাখার সাহায্যে। যখন সেই পাখাগুলি গুটিয়ে দেয় ওয়াকবিদনা, যখন সেই পাখাগুলি গুটিয়ে দেয় তখনও কিন্তু সে মাটিতে পড়ে যায় না। আল্লাহ তাআলার বিশেষ কুদরতে সেই পাখিরা আকাশের মধ্যে বিরাজমান করতেছে। ইল্লার রহমান ওয়া মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, আল্লাহ বলতেছেন রহমান যিনি, পরম দয়ালু যিনি, তিনি এই অনুগ্রহ করে এই পাখিদেরকে আকাশে রেখেছেন, তারা শূন্যের মধ্যে ঝুলতেছেন। সুতরাং আল্লাহর যারা ইমানদার বান্দা, এরকম প্রত্যেকটা ইমানদার বান্দার জন্য ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন, আল্লাহর এই ঘটনাগুলির মধ্যে প্রত্যেকটা ইমানদার বান্দার জন্য চিন্তার বিষয় রয়েছে। প্রত্যেকটি ইমানদার বান্দার দায়িত্ব হলো আল্লাহর এই সৃষ্টি তথ্যগুলি নিয়ে গবেষণা করা, চিন্তা করা। এই সৃষ্টি তথ্যগুলি গবেষণা চিন্তা করলে ওই ব্যক্তি আরও নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবে। আল্লাহর অনেক অস্তিত্ব, আল্লাহর অনেক কুদরত তারা খুঁজে পাবে। নাস্তিকরা এই কথা বলে থাকেন, যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না, বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করছি। এর মানে হলো আল্লাহকে দেখি নাই, আল্লাহর কুদরত আমরা দেখতেছি। আমাদের জীবনের সাথে, আমাদের বাইরের পশু পাখির মধ্যে, আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কুদরত বিরাজমান আছে, আছে কিনা? যার ফলে আমরা এগুলো দেখে দেখে আমরা আল্লাহকে চিনতেছি। সুতরাং আমরা আল্লাহকে না দেখে চিনি নাই, আমরা আল্লাহকে দেখেই আমরা বিশ্বাস করেছি, আল্লাহকে দেখেই আমরা চিনেছি। দেখা হলো আল্লাহর কুদরতকে দেখা, চিনা হলো আল্লাহর কুদরতকে চেনা। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় তার এই সমস্ত সৃষ্টি কৌশল আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো বান্দাগুলি এই সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা করবে, আমি আল্লাহকে চিনবে। গবেষণা এক পর্যায়ে তারা আকাশ গমন করবে। এই পাখি চলাফেরাকে গবেষণা করে বিজ্ঞান কিন্তু বিমান আবিষ্কার করেছেন, উড়োজাহাজ আবিষ্কার করেছেন। তারা আল্লাহ যদি পাখি না দিতেন, এই পাখির সৃষ্টি কৌশল না থাকতো,
কিভাবে পাখিগুলি পাখার মাধ্যমে আকাশে উঠতেছে, এটা যদি আল্লাহ না দিতেন তাহলে মানুষও এই উড়ার স্বপ্ন দেখতো না, মানুষ আকাশে উড়ার স্বপ্ন দেখতো না। একজন মুসলিম বিজ্ঞানী, তার নামটা আমার এই মুহূর্তে মনে নাই, যিনি প্রথম আকাশে উড়েছিলেন এই পাখা তৈরির মাধ্যমে। আমরা তো মনে করতেছি যে আধুনিক যে বিমান যারা আবিষ্কার করেছেন এগুলি অমুসলিমদের অবদান। না, অমুসলিমদের অবদান মোটেও নয়। মুসলমানরা কোরআনকে গবেষণা করে, কোরআনকে অধ্যয়ন করে তারা প্রথম আকাশে উড়েছিলেন। হয়তো এখন এই বর্তমান যে আধুনিকভাবে যন্ত্রের সাহায্যে হাজার হাজার টন মালামাল নিয়ে উড়ে, এরকম ছিল না, কিন্তু পাখিকে গবেষণা করে মানুষ আকাশে উড়ার স্বপ্ন দেখেছে। পর্যায়ক্রমে এটা আস্তে আস্তে বাস্তবায়ন হয়েছে। একটা পাখি যেরকম এই আসমানের ফাঁকা জায়গায়, শূন্য জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, প্রতিটা মুহূর্তে আল্লাহর নিয়ন্ত্রণে থাকে, একটা বিমান যখন শতাধিক যাত্রী নিয়ে সহস্র অর্থাৎ কয়েক টন মালামাল নিয়ে যখন আকাশে থাকে, তখনও কিন্তু সে আল্লাহর জিম্মায় থাকে, ঠিক কিনা? একটা মুহূর্তের জন্য সে কিন্তু আল্লাহর জিম্মা থেকে বাইরে যায় না। হয়তো বলতে পারেন যারা পাইলট, যারা বিমানের ক্রু আছেন তারা অমুসলিম হলেও তাদের ভিতরে এই চিন্তা আছে, কোনো না কোনো অদৃশ্য শক্তির ডাইরেক্ট নিয়ন্ত্রণ আমরা এখানে আছি, নতুবা এই শূন্যের মধ্যে থাকার আমাদের কোনো অধিকার নাই। তারাও এটা বিশ্বাস করেন, যার ফলে মুসলমানরা বিশ্বাস করেনি, তারাও এটা বিশ্বাস করেন যে কোন অদৃশ্য শক্তির ক্ষমতা বলেই আমরা আকাশে উঠতেছি। এই শতাধিক মানুষকে নিয়ে, হাজার হাজার কেজি ওজনের সামানা নিয়ে আমরা আকাশে উঠতেছি। এখানে আল্লাহ তাআলার বিশাল একটা কুদরত কাজ করতেছে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, আল্লাহর কুদরতগুলি খুঁজে খুঁজে বের করতে হবে। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনা। আল্লাহ বলতেছেন তোমাদের প্রতি আমার আরেকটা করুণা হলো, তোমরা মানুষ হিসেবে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, তোমাদের বাড়ি ঘরগুলির মধ্যে আমি সাকানা রেখেছি, প্রশান্তি রেখেছি। একমাত্র মানুষই তার বাড়ি ঘরের মধ্যে প্রশান্তি পায়, শান্তি পায়। যাবতীয় বিপদ আপদ থেকে মানুষ তার ঘরে আশ্রয় নেয়। এটা আল্লাহর একটা বড় একটা কুদরত। অন্য কোনো প্রাণী তার ঘরে এরকম শান্তি পায় না, মানুষ তার ঘরে যে শান্তি পায়। মানুষ ঘরে শান্তি কেন পায়? মানুষের ঘরে আছে তার স্ত্রী আছে, বিপদে আপদে সর্বময় তার সঙ্গী স্ত্রী, তার কল্যাণকামী সন্তানরা আছে, যেই সন্তানদেরকে আল্লাহ আদেশ করেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদা আচরণ করো। যেই স্ত্রীকে আল্লাহ বলে দিলেন এই কথা রাসূলের মাধ্যমে, পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি আল্লাহকে বাদ দিয়ে সেজদা করার কথা বলতাম, তাহলে বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে। এর মাধ্যমে স্বামীর মর্যাদাটা বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা পিতামাতার দায়িত্বটা সন্তানকে দিয়ে, আবার সন্তানের উপর পিতামাতাকে স্নেহশীল আচরণ করার জন্য, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, দ্বীনি ইলম তাদেরকে দেওয়ার জন্য, আদর্শ মানুষ হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য, সুন্দর একটা পৃথিবী উপহার দেওয়ার জন্য তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার তাগিদ কিন্তু আবার পিতামাতাকেও দিয়েছেন। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা যেরকম সন্তানের প্রতি পিতার দায়িত্ব দিয়েছেন, পিতার প্রতি সন্তানের দায়িত্ব দিয়েছেন, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব দিয়েছেন, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব দিয়েছেন। স্বামীকে বলে দিলেন, খবরদার, তোমার স্ত্রী হে, সে কিন্তু তোমার দাস নয়, তোমার দাসী নয়। তুমি যা খাইবে তাকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তাকে তুমি তা পড়াবে। কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। এই পোশাকগুলি ব্যবহার করার ক্ষেত্রে তুমি যেরকম যত্নবান হও, এই পোশাকের কোনো ক্ষতি চাও না, এই পোশাক যেরকম তোমার কল্যাণ বয়ে নিয়ে আসে, এই স্ত্রী তোমার কল্যাণ বয়ে নিয়ে আসবে। এরকমভাবে আল্লাহ তাআলা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে প্রত্যেকটা ঘরকে করেছেন বুয়ুতিকুম সাকানা, একটা আশ্রয়স্থল, একটা শান্তির জায়গা। আল্লাহ তাআলা এই ঘরগুলি করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানলে প্রত্যেকটা ঘরে শান্তি আসবে, আসবে কিনা? আর আমি যে কথাগুলো একটুকে বললাম, এই কথার আলোকে সন্তান যদি তার দায়িত্ব পালন করে, পিতা যদি তার দায়িত্ব পালন করে, স্ত্রী যদি তার দায়িত্ব পালন করে, যার যার অবস্থানে সবাই সবার দায়িত্ব পালন করলে ওই ঘরটা হবে জান্নাতের একটা অংশ, বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ কাউকে পাত্তা না দেয়, সন্তানের সাথে পিতার কোনো মূল্য নাই, পিতার নিকট সন্তানের কোনো মূল্য নাই,
স্ত্রীর অধিকার নাই, এক একজন এক এক সিস্টেমে চলে, তাহলে ওই ঘরটার শান্তি হয় না, মাঝখানা সেখানে হয় না, ওইটা দুনিয়াতে একটা জাহান্নাম হয়ে যায়। যেটা আমরা আজকে পশ্চিমা বিশ্বে অমুসলিম দেশগুলোতে আমরা দেখি, পারিবারিকভাবে তাদের মধ্যে আজকে কোনো মায়া মহব্বত নেই, সন্তান তার পিতাকে ভালোবাসে না, যার ফলে সন্তানদের অত্যাচারে ওই পিতামাতার স্থান হয় বৃদ্ধাশ্রমগুলোতে, বলেন নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহ তাআলা আমাদের উপর করুণা করেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, যে আমাদের গৃহকে তিনি প্রশান্তির কারণ বানিয়েছেন। একটা পুরুষ সারাদিন দুনিয়ার কাজে, চাকরির কাজে, ব্যবসার কাজে, কৃষি কাজে সারাদিন সে যখন বাইরে থাকে, সে অনেক রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট শেষ করে যখন দিন শেষে বাড়িতে যায়, তখন সে প্রশান্তি পায়, পায় কিনা? এটা আল্লাহর অনুগ্রহ। এই অনুগ্রহ যদি আল্লাহ না করতেন তাহলে আমরা সেখানে প্রশান্তি পেতাম না। আয়াতের দ্বিতীয় অংশ, ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতা তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম ওয়া ইয়াওমা ইকামাতিকুম। এবার আল্লাহ তাআলা আরেকটা বাসমান গড়ের কথা বলতেছেন, অর্থাৎ মক্কাবাসীদের যে একটা বাসমান গড় ছিল যাযাবর, তারা তাদের বাসমান তাঁবু তৈরি করতেন। সেই তাঁবুগুলি তারা তৈরি করতেন বিভিন্ন পশুর চামড়া দিয়ে। আল্লাহ বলতেছেন ওয়াজআলা লাকুম মিন জুলুদিল আনআম বুয়ুতান, আল্লাহ তাআলা সেই পশুর চামড়াগুলিকে এমনভাবে স্থাপন করেছেন, যেই পশুর চামড়াগুলি তোমরা ছড়িয়ে ছিটিয়ে ওইটাকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে তোমরা ঘরের ছাদ বানাইতে পারো, তাঁবু হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। শুধু তাই নয়, তাস্তাখিফুনাহা ইয়াওমা যা'নিকুম, যখন তোমরা কোথাও যাও তখন তোমরা সেই তাঁবুটাকে বাস করে নিয়ে যেতে পারো, ওয়া ইয়াওমা ইকামাতিকুম, এবং তোমরা যেখানে স্থায়ীভাবে বাস করো সেখানেও তোমরা সেই তাঁবুটা নিয়ে বাস করতে পারো। ওয়া মিন আসওয়াফিহা, এবং তার পশম দ্বারা, ওয়া আওবারিহা, তার কেশ দ্বারা, ওয়া আশআরিহা, তার লোম দ্বারা। অর্থাৎ এই পশুর কেশ, এই পশুর লোম, এই পশুর পশম, এগুলি ব্যবহার করে তুমি তোমার ঘরের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করতে পারো। এটি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা করুণা, অনুগ্রহ, বলেন সুবহানাল্লাহ। এই পশুর চামড়াগুলি এমন বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যবহার করছি। এই চামড়ার অনেক ব্যবহারযোগ্য আসবাবপত্র আমরা তৈরি করছি। এটা শুধু আজকে নয়, এটা একবারে সৃষ্টির শুরু থেকেই ছিল। তৎকালীন জমানায় এখনকার মতো এত আধুনিক ব্যবস্থাপনা ছিল না, যার ফলে তারা এই পশুর চামড়াগুলোকে শুকিয়ে, লবণের মাধ্যমে শুকিয়ে, সূর্যের আলোর মাধ্যমে শুকিয়ে তারা এগুলো ব্যবহার করতেন। এই পশুর চামড়া ব্যবহার করা কিয়ামত পর্যন্ত জায়েজ, এটা আল্লাহ জায়েজ করে দিয়েছে। সেটা হালাল পশু হোক আর হারাম পশু হোক, যেই পশু গোশত খাওয়া হালাল, ওগুলো জীবিত অর্থাৎ জবাই করা হোক অথবা মৃত হোক, অর্থাৎ যে কোনো পশু, আপনি হরিণ, বাঘ, সিংহ, গরু, ভেড়া, ছাগল, অর্থাৎ হালাল হারাম যত পশু আছে সকল পশুর চামড়া ব্যবহার করা আল্লাহ জায়েজ করেছেন বৈধ প্রক্রিয়া করার মাধ্যমে। অর্থাৎ চামড়া লবণ দ্বারা, কেমিক্যাল ব্যবহার করে শুকিয়ে, এটা একবারে শুকায়া সেই চামড়াটা ব্যবহার করা, সেই পশম দ্বারা কাপড় তৈরি করে, সেই পশম দ্বারা আরও ব্যবহার সামগ্রী তৈরি করে ব্যবহার করাকে আল্লাহ জায়েজ করেছেন। প্রাণীটা হারাম, বাঘের গোশত খাওয়া হারাম, শিয়ালের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, কিন্তু ওই চামড়াটা আপনি প্রক্রিয়াজাত করার মাধ্যমে ব্যবহার করাকে আল্লাহ জায়েজ করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি জায়েজ না করতেন, আমরা চামড়ার জুতা কিনতেছি, কখনো কিন্তু আমরা জিজ্ঞেস করি নাই ভাই এটা কি গরুর চামড়া না মহিষের চামড়া না শুকুরের চামড়া, কি আমরা জিজ্ঞেস করছি? করি নাই, জিজ্ঞেসের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এটা একটা বড় একটা করুণা দিয়েছেন। এরপরে বলতেছেন যে মাতাআন ইলা হিন, তোমাদের গৃহের প্রয়োজনীয় সামগ্রী এই পশুর পশম দ্বারা, শিং দ্বারা, খুর দ্বারা, দাঁত দ্বারা, হাড় দ্বারা তোমরা করতে পারো। এই প্রত্যেকটা পশুর এরকম শিং দ্বারা, দাঁত দ্বারা, হাড় দ্বারা এগুলা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ঔষধ তৈরি করার ক্ষেত্রে, কেমিক্যাল তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। এগুলি ব্যবহার করাটা আল্লাহ আমাদের জন্য বড় একটা করুণা করেছেন, যার ফলে এগুলি ব্যবহার করে আমাদের জীবনটাকে আমরা আরও সুন্দর করতে পারি। সম্মানিত হাজিরিন, এই তিনটে আয়াতের মাধ্যমে আল্লাহর যে করুণা আমাদের সাথে,
রেখেছেন, সবসময় বাস্তব ভিত্তিক করুণা যে রেখেছেন, এই করুণাগুলি নিয়ে গবেষণা করে আল্লাহর প্রতি শেষ দেবনতা হওয়া, তার বিধানকে মেনে নেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহর এই বিধানকে মেনে নিয়ে তার করুণাকে স্বীকার করে তাকে সেজদার মাধ্যমে তার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ঘরের জন্য আমরা